বলা নিষেধ। তাই এই বেচারার বেতন যদি এত হয়, কি লেখাপড়া করেছে? 8 পাস, 10 পাস, কি পাস? 10 পাস। উনি পুলিশ, পোশাক একটা কিনছে, বেতন হলো 50। আরো গোষ্ঠী থেকে মরে গেলে স্ত্রী পর্যন্ত বেতন পাবে। কথা ঠিক না ইমাম সাহেব? কি লেখাপড়ার কাছে যাওয়া পর্যন্ত সর্বোচ্চ ডিগ্রি। হ্যাঁ, এরপরে ইফতা পড়েছেন, তাকাসুসুল ফিকহ পড়েছেন, এরপরে আপনার মসজিদে ইমাম হয়েছেন, ওনের বেতন 6000। সহ্য করা যায়? হ্যাঁ, ও যদি সিগারেট খাইতো পেনশন আর যদি বললি এক সপ্তাহে ওই টাকায় চলতো, তো সংসার চলবে কেন? এই আমরা হুজুরদের ভালোবাসি নাকি? হ্যাঁ, কেমন ভালোবাসি, কেমন ভালোবাসা। আবার কয় কি হুজুর এত তার বেতন বেতন করেন কা? হ্যাঁ, 2 মাস নয় পাঠিয়েছে তো ভাই, কি খেয়ে থাকবে? ওকে ঠান্ডা নাকি বাতাস খেয়ে থাকবে? কারাহা বা ফলকে বাসি জুমলারা, কারাহা বা ফলকে বাসি জুমলারা, বাকোটা তাজফির হিলা কাইরাওয়া। আ মুসলমান, দুনিয়ার সব তামাশা করি, দুনিয়া বুঝলাম, নিজে বুঝলাম, নিজের পরিবার বুঝলাম, অথচ মুসলমান আমার আল্লাহর সঙ্গে কেমনি বেইসালি করি। এই নাম সবচেয়ে খেয়াল করবে, হারে এই তো 6000 টাকা তো আমার পেট চলবে না, এই স্ত্রীর কাজ দেবো কি, এরে দেবো কি, ওরে দেবে কি, স্বর্ণের যে দাম হয়েছে মাইয়ের যেটা হয় আর বিয়ে দেওয়ার তোর একটা পুষ্টি শেষ। হ্যাঁ, ওই মানুষ কেমনি নামাজ পড়বে মন দিয়ে? ওর যদি পেটে টান থাকে, বাড়ির টান থাকে, তো নামাজে এমনি তো খেয়ে ভুল হয়ে যাবে। 3 রাকাত না 6 রাকাত, কোনোদিন 2 রাকাতে বসে, 3 রাকাতে বসবে, কোনোদিন আবার 5 রাকাত শুরু করে দিতে পারে। খেয়াল তো অন্যদিকে। কি কথা ঠিক না? ও সর্বনাশ আমরাই করছি। বাস্তব কত দূরে খবর আছে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমামকেও আমরা মুমিন হতে দেই নাই, নিজেরাও মুমিন হই নাই। চাউল উঠাইয়া উঠাইয়া ইমাম বেতন নিতে যাইয়া তার কপাল খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি হও, তোমার 1 নাম্বার গুণ হবে নামাজের মধ্যে তুমি কান্না করবা। 2 রাকাত নামাজ এমন ভাবে পড়বা যেন তোমার নামাজের মধ্যে স্বয়ং আমার আল্লাহ হাজির। আল্লাহকে হাজির করে তোমার নামাজ পড়া লাগবে, তা না হলে ও তোমার নামাজ মাওলার কাছে কবুল হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হতে হলে 2 নাম্বার শর্ত হলো, 2 নাম্বার গুণ হলো মুমিন অনর্থক কাজ থেকে বিরত থাকবে। দোকানে পয়সা এর পিছনে ওর পিছনে কাটি মারে, জায়গা পায় না। কি কথা ঠিক দিয়া? হ্যাঁ, গীবত শেখায়। আর যত হুজুর পাইলে হুজুরের পিছনে কাটি মারে। শয়তানে পাইছে নাকি? অনর্থক কাজ মুমিন করবে না। মুখ বন্ধ, হাত বন্ধ, চক্ষু বন্ধ, কান বন্ধ। চার দোকানে যাই একটা চা খাইতে বসবে, টিভির চলুন না দেখলে হয় না। সব জায়গায় অশান্তি, সব জায়গায় অশান্তি। অনিরর্থক কাজ যাতে কোনো দাম নাই। বিবাদ করলে কোনো দুনিয়াবি লাভ নাই, অর্থনৈতিক লাভ নাই, জমিও বাড়বে না, ফসলও বাড়বে না, সারের অভাব পূরণ হবে না। বিবাদ থেকে বন্ধ থাকতে হবে, পরনিন্দা থেকে বিরত থাকতে হবে, লম্ব কাজ করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন, মুমিনের 3 নাম্বার গুণ যদি সার্টিফিকেট পাইতে চাও, 3 নাম্বার গুণ হলো মুমিন যাকাত দিবে। কি দিবে? যাকাত দিবে। আমাদের দেশে যাকাতের অবস্থা কি বড় মারাত্মক ভয়ঙ্কর। কারণের কাছে যাকাত আনতে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু কয় না
ধান্দা করতেইছো কামাই করে নাও, আমি বড় কামাই করে বানাইছি। আল্লাহ যাকাতের জন্য বলছেন, কারণ কি যাকাতের বিরুদ্ধে যায়, মুসার বিরুদ্ধে খাই, খয়রাতে করে খাইতে হইছে, নবী শাসক খয়রাতে করে খাওয়া। এমন কটূক্তি, এমন বিরোধিতা, এমন ষড়যন্ত্র। মুসা আলাইহিস সালাম একদিন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, মুখারাম কোড়াই চড়ে রাস্তা দিয়ে যাইতেছে, আর বলতেছে দেখ ওয়াজ করতেছে এমন বিশ্রী ভাষায়। ও মুসলমান, বাংলার জমিনও আমরা কম দেখি নাই। আলেম ওলামা ওয়াজ করতে গেলে গলা টিপছে আর বলছে ওয়াজ করতে দেওয়া যাবে না, এই করতে দেওয়া যাবে না, ওই করতে দেওয়া যাবে না। হ্যাঁ, বাধ্যমতো কারো সীমা নেই। আল্লাহর কাছে দোয়া করে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আর তো সহ্য করা যায় না, আমি তো মানুষ। আল্লাহ অনুমতি দিলেন, মুসা ধরো। বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলো ধর, উঠে ধর ধর। বলার সঙ্গে সঙ্গে জমিন ফাইটা যাইয়া ওই কারণের গোড়াটা জমিনের মধ্যে যাইবা গেছে, চাপ দিয়ে ধরছে, কারণ ফাল দিয়ে পড়ছে। এত চেষ্টা করে আর কোনোদিন উঠতে পারে না, কারণ জীবনের মতন ধ্বংস হয়েছে মুসা আলাইহিস সালামের বদদুয়ায়। বাংলার জমিনের হাজার হাজার উলামায়ে কেরামের রাতের চোখের পানি বদদুয়ায় আমাদের কারণে ধ্বংস হয়েছে। والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুসলমান, জান্নাতের সার্টিফিকেট পাইতে হলে আরেকটা কাম, নারী পুরুষ তোমার নিয়ন্ত্রণ, নারীত্ব এবং পুরুষত্বকে নিয়ন্ত্রণ তোমার কাছে রাখা লাগবে। পশ্চিমাদের খবর নিয়ে দেখা যায় শতকরা 60% যারা সন্তান, এদের মেয়েদের 2-3 সন্তানের মা না হওয়া পর্যন্ত বিয়ে হয় না। কেমন যারা সন্তান তৈরি হয়, সব সন্তান সরকারে লালন পালন করে এগুলো পুলিশ বানায়, দারোগা বানায়, এগুলি দিয়ে মানুষ হত্যা করে। ও মুসলমান, আমি জানতে চাই, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা বান্দিরে, পুরুষ তোর পুরুষত্ব, নারী তোর নারীত্বকে নিয়ন্ত্রণ করবি, কিন্তু স্বামী এবং স্ত্রীর মাঝে না। নিজের যৌবনের যা কিছু আছে, নারী তার পুরুষ স্বামীর সঙ্গে, স্বামী তার স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে, কেউ পৃথিবীর বাধা দিবে না। এই জন্য আল্লাহ নিষেধ করবে না, পৃথিবীর কোন কোর্ট কাছারি মামলা নিবে না। অবশ্যই এই ব্যাপারে আল্লাহ কোনো মালামত করবেন না, তিরস্কার করবেন না, বিধি নিষেধ দিবেন না। والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন আরেকটা হলো মুমিনের গুণ, কি সেইটা? আমানতদারি ঠিক রাখা লাগবে। কি আমানতদারি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি ঠিক নাই তার ঈমান নাই। কে বলেছেন? রাসূল বলেছেন। ওয়াদিহিম, ওয়াদা রক্ষা করা আমাদের দেশের মানুষের নাই, ওয়াদা ভঙ্গ করা এটা আমাদের চরিত্রে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? ঠিক বলুন। ও মুসলমান, আমানত এবং ওয়াদা এইটা সত্যিকারে যুবক ভাইরা, তোমার আমানতদারি ঠিক রাখবা, তোমার দিয়ানতদারি ঠিক রাখবা, তোমার ওয়াদা খেলাপ করবা না। ওয়াদা খেলাপ করা মুমিনের চরিত্র না। জীবনে যেটা কথা বলবো সেটা রক্ষা করব,
20 বছর আগেও যেই কথা বলবো, 20 বছর পরও সে একই কথা বলবো, এক মুখে দুই কথা হয় না, এটা ইমানদারের কাম নয়। والذين هم على صلواتهم يحافظون। মুমিনের একটা গুণ হলো মুমিন সকল নামাজ কি আদায় করবে। সকল নামাজ ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, নফল পড়বা, মুস্তাহাব নামাজ যেখানে যেখানে আছে দূরে দূরে আদায় করবা। উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ বলেন তুই যদি এই কাজগুলি করতে পারো, এই গুণগুলি অর্জন করতে পারো, তোকে আমি ওয়ারিস বানায় দিলাম। কি বানাইলাম? ওয়ারিস বানায় দিলাম, অংশীদার বানায় দিলাম। الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন বান্দারে কিসের ওয়ারিস বানাইলাম? বাবা মারা গেলে বাবার জমির ওয়ারিস সন্তান হয়, বাড়ির ওয়ারিস সন্তান হয়। শ্বশুর মারা গেলে শ্বশুরের মেয়ে জমিনের ওয়ারিস হয়। ও বন্ধু, স্বামী মারা গেলে ওই দলের ওয়ারিস স্ত্রী হয়ে যায়। আমাদের দেশে কি করে? কিন্তু আল্লাহ বলেন না না, আমি এমন একটা ওয়ারিস বানাইলাম, সেই মিরাজটা হলো জান্নাতুল ফেরদাউস। কিসের ওয়ারিস? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। সকল নামাজ যারা পড়বা তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিলাম। নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কোন আয়াত কোরআনে আছে না? নাই। কোন গাজাখোর যদি কয় নাই, কি হবে? তার ভুল হবে। মাথা মোটা কথা বলা যাবে না, আমি জানি না তাই নিয়ে ফাল পারা যাবে না, 100% বলা যাবে না। এই জন্য আমি জানতে চাই মুমিন হওয়া লাগবে কি লাগবে না? জোরে পান, মুমিন হওয়া লাগবে কি লাগবে না? মুমিন যদি হও নামাজ পড়া লাগবে কি লাগবে না? পর্দার মা বোনেরা, আজকে নামাজ না পড়া তুমি মুমিন দাবি করো, পীরের দরবারে লাফালাফি করবা, নামাজ পড়বা না, তোমার লাফালাফির 1 পয়সার দাম নাই। কথা ঠিক কি না? যুবক ভাইরা, এখনো তোমার সময় হয় নাই, কবে হবে? কবে হবে? তোমার মতন কত যুবক সাদা কাপড় পরিধান করিয়া কবর বাড়ি চলে গেছে, কোনোদিন ফিরে আসে নাই। তুমি যুবক, সময় হয় নাই, কবে সময় হবে রে বাবা? ওই দিন আর ফিরে আসতে পারবা না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার, আমি জানতে চাই আমার মাওলার হুকুম মানা লাগবে কি লাগবে না? জোরে কর, লাগবে কি লাগবে না? মানবেন না, ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিন এবং মানুষের দল, তুই আল্লাহর হুকুম মানবি না, আল্লাহর কথা শুনবি না, তাইলে আল্লাহর জমিন থেকে বের হইয়া যা। আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গা থেকে বের হইয়া যাও। যেখানে যাবি সেখানে আমার মাওলার রাজত্ব, ওই যাও আমার মাওলার জায়গা। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর হুকুম মানা ছাড়া উপায় আসেনি। জোরে কোন আছে নাকি? আজ থেকে আমার আল্লাহর হুকুম আমি ছাড়বো না। কারা আপনি হাত দিলে দেখি। পর্দার মা বোনেরা, সে নিয়ত করো আমি আল্লাহর হুকুম ছাড়বো না। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমিন বলে হাত নামান।
এই 3.5 বড়ির মাঝে মুমিন যদি হতে পারো গুণগুলি অর্জন করা লাগবে। যদি নাকি গুণগুলি অর্জন করতে না চাও, মনে না চাও, ওই জাহান্নামের জন্য বাবা তৈয়ার হইয়া যাও। যে জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়া আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার রাত্রে যখন সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়িয়া যাইয়া বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়া। ও বাবু তো তুমি বলছো এক যারা যদি গুনাহ নিয়ে কেউ কবরে যায়, ওই নিমক হারাম কো জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। আমি আবু হানিফা সইতে পারবো না। কি মনে করিয়া বই ছোট মুসাফির বাদগাঠুরি বহু দূর হাই ঠিকানা, আরে বিজানা কার বিজানা কবর আখের ঠিকানা। এ 3.5 বড়ির মাঝে এ আমার 3.5 বড়ির বাইরা আমার মাওলা কিন্তু চাইয়া রইছি, এখনো তৈয়ার হও, তা না হলে কবরে গেলে বাবা উপায় নাই। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? ওই কবরের মালিকটা কি? জোরে কোন কবরের মালিকটা কি? যুবক বিবাহ করতে গেছি, নিজে কাপড় চোপড় সুন্দর, নিজের জীবনের সব থেকে বড় বাজার করে নিয়ে গেছে। বাজার করে নিয়ে যাইয়া বলতেছে, নেন আপনাদের কনেকে জনমের মতন সে কি সাজাইয়া দেন। এমন সাজার কোনোদিন সাজবে না, এমন সাজের বাজার আর কোনোদিন করব না। কনের কাছে যখন নিয়ে নতুন নতুন দামি কাপড়গুলি নিয়ে সাজিয়ে রাখছে, ওই কনে ডাক দিয়া বলে, না না না, আমি ওইগুলি পরবো না, সাজবো না। এখন আমাকে, আমি যে অবস্থায় আছি অবস্থায় আমি শ্বশুর বাড়ি যাব, স্বামীর বাড়ি যাব। এখন পালকিতে যখন নাকি উঠাইছে, দেখতেছে তার বাড়ি সেই রান্নাঘরের ময়লাযুক্ত কাপড়টাই তার শরীরে। হ্যাঁ, সামনে পালকিতে বসে সেই ময়লা কাপড় আমার কিনা কাপড় পরিধান করে নাই, ওই কাপড় নিয়ে পালকির সামনে বসছে। এখনো রাগ করিয়া ভুইলে রইছে। বাড়িতে যাওয়ার পরে ও তাড়াতাড়ি বউটা নামাইয়া বাড়ি ছেড়ে চলে গেছে। বন্ধু বান্ধব ধরে এসে বলতে, আব্দুল সাত্তার, তোর বউ আজকে নতুন বউ বাসর ঘর সাজাইয়া রাখছে, তুই আয় বাসর ঘরে যা, জীবনের প্রথম স্ত্রী নিয়ে ঘরে যা। কয় ওই ঘরে আমি যাব না। কয় কারণটা কি? কয় নিমক হারামের জন্য আমি এত সুন্দর বাজার করলাম, এত কিছু করলাম, আমার বন্ধু বান্ধবের কাছে টাকা পয়সা নিয়ে বাজার করলাম, আর ওই বাজার কইরা দিলাম, নিমক হারাম আমার কাপড় পরে নাই, অতএব আমি ওই ঘর থেকে ওরে বের করা না পর্যন্ত ঘরে যাব না। বড় কষ্ট করে রাতটা পার করে দিছি। সকালবেলা ওই কি বোর সঙ্গে যে খাট লেগেছে, কয় না আমার ছেলে তোকে ঘরে আসবে না, তুমি তোমার নাতির নিয়ে চইলে যাও। ওই কন্যা কনে আর এবং তার দাদি বা নানি চোখের বাড়ি ফেলতে ফেলতে গাড়ি ভাড়া করে চলে আসছে। কি এমন হয় না? হয় না? যেই ছেলের প্রথম দিনের বাজারটাই যে গ্রহণ করতে পারে না, ওকে কিন্তু ঘরে আর বউ হিসেবে রাখা যায় না। এ 3.5 বড়ির মাঝি, আজকে তুমি নবীর টুপি পরতে পারো না, নবীর দাড়ি রাখতে পারো না, জুব্বা পরতে পারো না, নামাজ পড়তে পারো না, জিকির করতে পারো না, ও বন্ধু তোর পয়সা আছে যাকাত দিতে পারো না, হজ করতে পারো না। আমার মাওলার কবরে যেদিন যাবি, মাওলাই বলবেন ঘর থেকে বাইর কর, বাইর কর, ওই ঘরে আমি ওরে জায়গা দিব না। এমন নবী আমি তার বাঙ্গা নবী। আরে এতিম নবীরে পাঠাইলাম, কত কষ্ট করলো জীবনে, সেই নবী আমার আদর্শ দিল, যে নিমক হারাম নারী পুরুষ নবীর আদর্শ মানতে পারলো না, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারলো না, ওইটারে আমার কবরে জায়গা দিব না।
ওরে আমি জান্নাতও দিব না। যখন বের না হবে আল্লাহ বলবেন যে আগুন লাগাইয়া দে। নারী পুরুষের কবরে যখন দাও দাও করে আগুন লাগাইয়া দিবে, এনে মোখারাম আইনাল মাপার খুঁটাই বাইকা যাবা। ওই কবরের মালিক তোর বাবা না, কবরের মালিক আমার আল্লাহ। এ কবরের মালিকটা কি? জোরে কান কে? ওই কবরে যদি বাবা মাওলায় জায়গা না দেয়, ও বন্ধু তোর উপায় হবে কি? আল্লাহ, এই জন্য আমি অনুরোধ করিয়া যাই, নামাজ পড়া লাগবে কি লাগবে না? পর্দার আলের মা বোনেরা লাগবে কি লাগবে না? আজ থেকে কারা নামাজ ছাড়বো না হাত তুলে দেখান। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নেন, আমিন বলে হাত নামান। এ ভাইরা, আমি কি বলবো জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কলবের মালিকটাকে জোরে কনকে। ওই কলবের মধ্যে জায়গা দেওয়া লাগবে কারে? এই কলবের মধ্যে তোমার মাওলারে তুমি জায়গা দিবা। তোমার হাত দ্বারা গুনাও হবে না বাবা, নাফরমানিও হবে না। ওই সব সময় তুমি আমার মাওলারে অন্তরে রাইখা গুনগুন গুনগুন করে আলোচনা করবা, আমার মাওলা খুশি হইয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করিয়া যাই, আমার মাওলারে অন্তরের মধ্যে জায়গা দাও। ওই মাওলারে বাবা তারাইয়া দিও না। আল্লাহর বাড়ি কোথায়? আরশে। আরশে। আল্লাহ বলেন, আমারে আরশে ছেলে দিয়ে তুই কি মনে করতে চাও? আমি তোরে আদর করে বানাইছি, তোরে আমি নিজে বড় মায়া করিয়া বানাইছি। তোর গলা থেকে মাথাটাই আমি সুন্দর করে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। বান্দা, একটা জননী মার সন্তান হয় না, 20 বছর পর সন্তান হয়েছে বিয়া। বলেন তোরে কত আদর করে? সন্তানটা কেমন মা বাবার আদরের? এক মুহূর্ত মা জননী সন্তান চাইরা দূরে থাকে না, সব সময় নিজের চোখের সামনে রাখে। ওই মা জননী জানে একদিন ছেলে থেকে আমার আলাদা হওয়া লাগবে। ওই মা তারপরও সন্তানকে চোখের সামনে দিকে যেতে দেয় না। এ মুসলমান, মা বাবার যদি এত মায়া হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে এত সুন্দর করে লালন পালন করে, ওই আল্লাহ কিন্তু সব সময় তোমারে পাহারা দেয়। ওই আল্লাহ রে বাবা দূরে সরাইয়া দিও না। আল্লাহ জন্য বলে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমি তোর মধ্যেই থাকি, তুই কেন দেখো না? আল্লাহ এই জন্য বাবা মাওলারে বেশি বেশি করে স্মরণ করেন। আমার মাওলার ময়া মোহাম্মত অন্তরের মধ্যে জায়গা দেন। ওই মাওলারে যদি জায়গা দিতে পারি, ও বাবার কোনো চিন্তা নাই। আর যদি ব্যতিক্রম হইয়া যায়, আমার মাওলাই কিন্তু আজরাইল খাড়া করে রাখছে। আজরাইল যেদিন সময় হয়ে যাবে, আল্লাহ খালি ইশারা দেবে ধর। বলার সঙ্গে সঙ্গে আজরাইল আপনার দরজায় আইসা বলবে, ওরে নিমো খারাপ, তোর মাওলাই তোরে ডাকছে, আয় 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 আয়। এই বলার সঙ্গে সঙ্গে তার সামনে আজরাইল একটা সিটি আওয়াজ দিয়ে বলবে। ওই নিমুখারাম তখন সব দেখতে পারবে, কিন্তু নড়াচড়া শক্তি নাই। এইবার বলবে, আমারে বাঁচাও বাঁচাও। নামক আজরাইল মারির দাঁতের উপরে দাঁত রাইখা বলবে, ওরে নিমুখারাম, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। আজরাইলের চেহারা কেমন হবেন জানেন? বেনামাজি, ঘুষখোর, মদখোর, হিরোখোর, গাঁজাখোর, আইল চালনেওয়ালা, পরের সম্পত্তি দখল করনেওয়ালা, পরের হক নষ্ট করনেওয়ালা। বর্তমান যুগে ভাইরা বোনের হক মারতে পারলে এক মুহূর্ত দেয় না।
বাবার গলায় গামছা দিয়ে কয়, বাবা আমার নামে লিখে দাও, বোনগুলির দেওয়া দরকার নাই। এমন বাবা অভাব নাই, ছেলেদের দিয়া যায়, মেয়েদের দেয় না। এ মুসলমান, মিশকাত শরীফের মধ্যে আল্লাহর নবীর হাদিস, যারা কেউ পাহাড় ওয়ারেসের মিরাজ যদি নাকি বন্ধ করে দেয়, আমার আল্লাহ ওর জান্নাতের মিরাজ কাইটা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল এবার গুটি গুটি পায় তোমার আমার দিকে আগাবে। আগানোর পরে দেখবেন আস্তে আস্তে হাতটা যখন আগায় দিবে রুহুটা ধরার জন্য, এই রুহুটা বারো মাকামে ছুটাছুটি করা শুরু করে দিবে। এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে। আজরাইল যাইয়া মাজার উপরে আস্তে ঠালা দিয়ে ফেলাইয়া দিয়ে মাজার উপরে হাত পা মারবে। পাড়া যখন মাজার উপরে মারবে, মাজা ভাঙ্গিয়া চুরমার মারমার মারমার করতে থাকবে। বুকের উপরে যখন দ্বিতীয় পাটা ঠেস করে মারবে, রুহুটা গলার মুখ কাছে যাইয়া গিরগির গিরগির করবে, আর জায়গা পাবে না। আজরাইল এবার হাতটা দিয়া রুহুটা ধরে মশর মারবে। শরীরের সমস্ত রগগুলি টাস 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 করিয়া ছিড়িয়া যাইবে। এবার যে বাড়ির মধ্যে জিহ্বাটা পয়রা টাস টাস করিয়া কাটিয়া যাবে। আল্লাহর ওলি ফজলুল করিম বলছিলেন, বাবা চরমনার ময়দানে বইসা আবার কয়েকটা মুরিদ আইসা বলছে, হুজুর আমি যখন ওই মানুষদের গোসল করাইতে যাই, অনেক পুরুষের দেখি অন্ধকোষ লিঙ্গ পর্যন্ত হাতে বাঁধে না। চিন্তা ভাবনা করে মনে করছি, কি হইল এত দাপটের যুবক, এত পাওয়ারফুল যুবক। আল্লাহর ওলির কাছে যখন বলছে, আল্লাহর ওলি বলে, বাবা বুইজা ফেলাইছি রে। আজরাইল যখন রুহুটা ধরিয়া টান মারছে, মারার সঙ্গে সঙ্গে সবগুলি ভিতরে ভয়ের সাথে ঢুকে গেছে। ওই ইমান নিয়ে কবরে গেছে কিনা যাইতে আমি জানিও না। এই জন্য বাবা আমি জানতে চাই, এখনো মাওলারে ধরো ধরো ধরো। ওই আমার মাওলারে ছাইয়া বাবা ইমান নিয়ে যাওয়া যাবে না। এই জন্য অনুরোধ করিয়া যায়, আল্লাহু আকবার। কি মনে করে বসছো? একটা না, দুইটা না, হাজার হাজার বছর কবরের মধ্যে থাকা লাগবে। 99টা সাত গুনাহগারের কবরের মধ্যে মাওলাই ঢুকাইয়া দিয়া ওই নিমক হারামরে প্যাস মারিয়া ধরিয়া কামড় মারিয়া মারবে, টান মারবে, ফাড়িয়া ছিড়িয়া যাবে। আল্লাহ কি যে বিষের জ্বালা! ওই না ফরমান বেশি তো কেউ বলবে না। মনে করিয়ে বসো, খবরে কি যাওয়া লাগবে কি লাগবে না, এ যখন লাগবে কি লাগবে না। খবরে যদি যাওয়া লাগে বাবা, এখনো তৈয়ার হইয়া যাও, আমার মাওলার দরবারে এখনো সময় আছে। ফেরো ফেরো ফেরো, বাজা বাজা হারাকে হাসি বাজা, দরকার ফেরো গিবুর পুরুষি বাজা বাজা। ই দরগাহে মা দরগাহে না উমিদেলি, দরবার দর তওবা শেখসি বাজা বাজা। বাবা ফেরো ফেরো ফেরো, এ আল্লাহর বন্ধুরা ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। গুনাহ করিয়া ফেলাইছো, যায় আসে না। এখন তওবা করিয়া দুই হাত তুলিয়া মাওলারে যদি একটা ডাক দিতে পারো, আল্লাহ অন্তরের ব্যথা নিয়ে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমার আল্লাহ একটা না, দুইটা না, 70,000 নূরের পর্দাটা উঠাইয়া দিয়া ওই বান্দার দিকে কুদরতি হাত বাড়াইয়া দিয়া বলবে, আয় 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 গুনাহগার, যখন বুঝো ফেলাইছো আমি আল্লাহ, আয় 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 আয়। এ আমার ভাইরা, মাওলার দুয়ারে দুই হাত তুলিয়া চোখের পানি চাইয়া দাও। আর যদি চোখের পানি না আছে, মনে বুঝাও ওই মাওলায় 4,000 বছর জাহান্নামের আগুনের পাওয়ার বাড়াইছে। ওই জাহান্নামের মধ্যে তুলে ঢুকাইয়া জাহান্নামের ঘরে তালা লাগাইয়া দিয়া
এমন ভাবে সাইজ করবে ভাইগা যাইতে বন্ধু পারবা না। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর